হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে আরও একটি আবহাওয়ার নিউজ আপডেটের নতুন ভিডিওতে। তো যাই হোক, আগামীকালকে 2রা সেপ্টেম্বর, ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে রোজ মঙ্গলবার। আগামীকালকে কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো। তো এখান থেকে আমরা রেইন থান্ডার থেকে এখান থেকে যদি তাপমাত্রার বিষয়গুলো দেখে নিই, তো দেখতে পাচ্ছেন এখানে আগামীকালকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এছাড়া রাজশাহীতে 34 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ধানবাদে 32 ডিগ্রি, পূর্ণিয়ায় 33 ডিগ্রি, পাটনায় 33 ডিগ্রি, এছাড়া হচ্ছে রংপুরে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া গুয়াহাটিতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, থিম্পুতে 16 ডিগ্রি, কোনায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাঠমান্ডুতে 26 ডিগ্রি, এছাড়া হচ্ছে তামসাসে 27 ডিগ্রি, তিংগুড়িতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। দর্শক বন্ধু, আমরা উপগ্রহ থেকে কোথায় কোথায় কীরকম তাপমাত্রার অবস্থা আছে সেই বিষয়টি আমরা জেনে নেব। তো কোন জেলা বা বিভাগে কীরকম, প্রথমে আমরা ময়মনসিংহ এর অবস্থা যদি এখান থেকে দেখি, সরি ভিউয়ার্স, এখান থেকে আমরা যদি ময়মনসিংহ সিলেক্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে দর্শক বন্ধু, সরি। তো এখানে হচ্ছে আমরা, হ্যাঁ, এখানে আমরা রংপুর, এছাড়া হচ্ছে দিনাজপুর দেখতে পাচ্ছেন, রংপুর, এছাড়া হচ্ছে ধুবড়ি, কোচবিহার, এই সাইডটাতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা আরও এখান থেকে জুম করে নিই, তো আমরা এখান থেকে স্ক্রিনে দেখতে পারবো যে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা, ঠিক আছে, এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে আগামীকালকে। তো এই ছিল মেঘের অবস্থা। এরপরে আমরা যদি বরিশালের অবস্থা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন যে বরিশালে মোটামুটি ভালো তাপমাত্রা কিন্তু থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বরিশালে রয়েছে দর্শক বন্ধু। এছাড়া স্বরূপকাঠিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বানারীপাড়ায় 34 ডিগ্রি, ওয়াজিপুরে 33 ডিগ্রি, এছাড়া হচ্ছে মোলাদিতে 34 ডিগ্রি, মেহেন্দিগঞ্জে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া ধপধপিয়ায় 33 ডিগ্রি, এছাড়া হচ্ছে নালসিটিতে 33 ডিগ্রি, কাউখাইলে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু এখান থেকে দেখাচ্ছে। তাছাড়া আপনারা যদি এখান থেকে চিটাগাংয়ের অবস্থাটা দেখে নেন, তো দর্শক বন্ধু এখানে দেখতে পাবেন যে আপনার চিটাগাংয়ে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস, বোয়ালখালীতে 34 ডিগ্রি, বালুছড়ায় 34 ডিগ্রি, নন্দীরহাটে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন হালকা হালকা বৃষ্টিপাত হতেও পারে বা সারাদিন আকাশ মেঘলা মেঘলা থাকতেও পারে। এই ছিল চট্টগ্রামের অবস্থা দর্শক বন্ধু। তারপর যদি আপনাদেরকে সিলেটের অবস্থা দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেটে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 35 ডিগ্রি সেলসিয়াস এবং মোলাই টিলাতে 35 ডিগ্রি, বিশ্বনাথে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া গোলাপগঞ্জে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু এখান থেকে দেখাচ্ছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে গোনাইঘাটে 36 ডিগ্রি, এছাড়া হচ্ছে চাতক বাজারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক, এখান থেকে জনিয়াতাপুরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এছাড়া হচ্ছে পূর্বা বীরগণে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দর্শক বন্ধু। তো এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট বিভিন্ন জেলা, উপজেলা এবং হচ্ছে বিভাগের। পরবর্তী নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।